হাঁটিয়া যাওয়ার সময় চক্ষুর সামনে যদি কোনো বেগানা মহিলা পড়িয়া যায়, আপনি বেগানা পুরুষ, হঠাৎ একবার চাওয়া পড়ে গেছে, আপনার দায়িত্ব হইল রে সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে দিবাইতাম। ভুলবশত একবার যদি বন্দায় কোনো মানুষের কোনো বেগানা মানুষের ভাই চাইলায় কোনো গুনাহ নাই, কিন্তু দ্বিতীয়বার যদি চাইলায় আল্লাহ এই চক্ষুরে দুজখের আগুনের জন্য যথেষ্ট। ও এতর তাফসীরের মধ্যে আইল আল্লাহর হাবিবুর দামান শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করনি, ইয়া রাসূলুল্লাহ, যদি ভুলবশত কোনো বেগানা পুরুষে বেগানা মহিলার ভাই একটাবার চাইলায়, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দার নামে আমল কোন গুনাহ লেখা হইবনি। রাসূলুল্লাহ ফরমাইল, ও আলী, একবার যদি কোনো বন্দায় ভুলবশত চাইলায় আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে দিবায়, আল্লাহর যাতে বন্দার নামে আমল কোন গুনাহ দিতালাই। একবার ভুলবশত চাইলাইলে কোনো গুনাহ নাই, চাইলাইলে ইকানুনিয়া হইও নাতে একবার দেখিলে মাত ভাঙ্গিয়া দিয়ে, কারণ হাঁটিয়া যাওয়ার সময় বাই অ্যাক্সিডেন্ট দেখিলেছ মাথাটা নিচে দিটা ভাগিলে মাত বুঝা যান নি চাবত এখারে নিজের গরর লাগানো ওয়াজ করি বুঝাইছেন। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার হাবিব ওয়াহফাজু ফুরুজাহুম, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দেও, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতাম। কারণ আমার বুজুর্গান, ও যুবক সমাজ ভাইয়াই, এই জমিনের মধ্যে আপনি আছেন, আমি আছি, একদিন মারা যাইবাই, কিয়ামতের ময়দানও অন্ধকার কবর তলে কিয়ামতের ময়দানে বাইরে সেই ময়দানে আসর আল্লাহর সামনে জবাব দিতে লাগবে, দেওয়া লাগবে না? কিয়ামতের ময়দানও জবাব দেওয়া লাগবে। এর কারণে জমিনের মধ্যে লজ্জাস্থানের হেফাজত আমরা করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি কোনো মানুষে 6টা জিনিসের জিম্মাদারি লইলায় আর যদি বান্দা মারা যায়, কাল কিয়ামতের ময়দানও আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার হইমু। সুবহানাল্লাহ। আমি জমিনও মানুষরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি, সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ এত সুন্দর করে বানাইছে না, জান বাঁচাইবা তান বাঁচাইলে মানুষের মায়া মহব্বত প্রেম ভালোবাসা জন্মে, হয় না? কারণ কিতা, আল্লাহর যাতে আদম আলাইহিস সালাম রে পয়দা করছে পানি মাটি ওটা সারা দিয়া না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখমণ্ডল আল্লাহ পয়দা করছে, এর কারণে মানুষের মুখের মধ্যে আল্লাহ একটা আকর্ষণ দিয়া দিছে, জান বাঁচাইবা তান বাঁচাইলে মানুষের মায়া মহব্বত প্রেম ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। কইলে নিলে কিলাইতা করলে রে বেটা বলে আর কইও না, আমার কিতা করে মায়া লাগবে, আসিও না মাঝে মারাইবা। আমি আইসলাম অন্য বিষয়ের উপরে ওয়াজ করব, আমার হ্যাং করে ঠিক আছে, আমার হিসাবে নারীর হর্দা খুন মায়ের হরাইতে হয়, কত পর্দার ওয়াজ, ইউটিউবে 2000 ওয়াজ আছে আমার পর্দার ওয়াজ, হলে না? আইস তো আপনারা ইউটিউবারে তুলি লইছিলেন না, মিডিয়ার ভাইয়ে আমার রমিত ভাইও আসছেন, ইনো বেড়া নাই। আমি আইলা খান দিয়ে 4-5 দিন তো টোটাল মিডিয়াত কোনো প্রোগ্রাম জান না দেখছেন, হ্যাঁ? কারণ হর্দার ওয়াজ করবায় লেখি তৈলা হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সব বিষয় পর্দা, হ্যাঁ, ডাইন্দারও সফটেরা তো অবস্থা ও হয়েছি, আর ও আজ নেটা তুলতে এলায় কোথাও আজ দেওয়া পয়সা হইতে আর মোল্লারে বকা হবাইতে, হ্যাঁ, এটা কি কিতা রমেশ ভাই না, হয় হয় লাই ও চলছে। আর ইটা বিষয় হইল কিছু বয়স্ক মানুষ খাও, আমার দিয়া তো মানুষ মারি লেছে, হ্যাঁ। আমি আইসলাম ঈদে মিলাদুন নবী
ব্যবহারে আলোচনা করবো, তবে কমিটির সিদ্ধান্ত সেই মর্মে হইতেও লাগবে, বলে না। তবে এক বাটে বাটে হইব, কারণ আমার মা বই নকলে বেজান বালা হয়, হি বালা না, মাত বাঙ্গা বালা, এমনি দোয়া করেন বালার মাঝে তো কত জাত বালা আছে। এখনো লাইব বেজান আছে, বুঝেছেন, এখনো বেজান মা বই নকল লাইব আছে। যে যাক, আল্লাহ মানুষের ইনসান জাত, এত সুন্দর জাত আল্লাহ পয়দা করছেন, সুবহানাল্লাহ। আল্লাহ দুইটা হাত আমরা নিয়ামত দান করছেন, দুইটা পাও, সময় কম, কথা বেশ, ভূমিকার সময় নিছি না, খুতবাও বাড়তি, ঠিক আছে না, টাইমের দাম আছে। এবার নির্ধারিত সময় আছে, আমার পিছনে আবার বড় বড় উলামাই কেরাম হল রয়েছে, বুঝতে পারছে, আমার তো সাইজও বালা না, আর আমি সারাতনে দূর হই, কারণ করিমগঞ্জ টাউনতনে 58 কিলোমিটার দক্ষিণে আমার বাড়ি, মাত বোঝা গেছে নি। আমার গ্রামের নাম সাগির, আর আই দিনও আমি এক ওয়াজ করে আইছি, গ্রামের নাম হইল ফাটাখল। আল্লাহ মিলাই দিলেছে বাজর, ঠিক আছে, ওই না আত্মি আর হইল না। তো যাও, মানুষের আল্লাহ বিভিন্ন ধরনের নিয়ামত দান করছেন, আল্লাহ সৌন্দর্য দান করছেন। আমরার মাথার চুল দেখলাইন আছে, এই চুল লিখেছেন তো আলাদা একটা সুন্দর আছে না, বলছে জি মাথো না, যার মাথার চুল নাই তাহলে কিতা হল, কত এদিনে কইছে ও জোর দোয়া করবা, 3 জায়গা খই না দেখিয়া সব পাইনে বাদে আমি দিছে বুঝে কিতা বলে তালু চুল নাই। ভাই কত মুসিবত আছে জানি মাথো না। এই চুল হইলে একটা নিয়ামত, চুল এক নিয়ামত, কারণ রদির যাইতে সময় টকি নাই, টুপি নাই, মাথার চুল তাকে হাতে 140 কৌরিনও জারি হয়ে যায় না, মাথো না। চুল হইলে এক নিয়ামত, এর কারণে কত জোয়ান ভাই আনতে আপনার ডক্টর ভাস্কর গুপ্তরে পয়সা দিতে দিতে ডাকটা কিতা লাগে, চুল উঠে না, 60 টাকা পেঁয়াজের কেজি, বেটা খালি মাথাত খেছে, কিতা লাগে বলে চুল উঠি, হ্যাঁ চুল উঠি হল না। এটা বহুত দোয়াই আছে, এটা ভিটামিনের অভাবে কোনো সময় পড়ে, ক্যালাফনটা ফট ক্যাপসুল আছে, 1 মাস খাও এমনি উঠি যায়, ঠিক আছে না। হয় কই ভাই এই নিতা জানোই কিলে, যাও আল্লাহ আমরা রে মানব কুলে জন্ম দিছে, কত সুন্দর জাত আল্লাহ ইনসান জাত আমরা রে বানাইছেন, সুবহানাল্লাহ। এর মাঝে আল্লাহ জমিনের সর্বপ্রথম যে মানব পয়দা করছেন আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম, হুকুনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গের, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এ দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। আরে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, দুনিয়াবাসী মানুষ সকল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। এই জমিনও আমরা খারে ডরাইতাম। আমার বুজুর্গগণ, দুনিয়ার জমিনও কোনো মানুষরে ডরাইলে কামাইবে না, আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ডরাইতাম। কোন মানুষে ফরমায় অমুক পঞ্চায়েত জমিন আছে, এনর যদি কথা মানি না তাহলে লস হয়ে যাইব, ইলাসিল্লানি না রে ভাই, তোমার রিজেকের মালিক পঞ্চায়েত সব নাই, আপনার আমার রিজেকের মালিক হইল আমাদের আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
দুনিয়ার জমিনও 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এই 18,000 মখলুকাতের রিজকের মালিক হইল আল্লাহ। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। 18,000 মখলুকাত আল্লাহ আমরারে মায়া করছেন, আমরারে 2 হাত নিয়ামত দান করছেন। হাত দিয়ে আমরা খানা খাই আল্লাহ নিজেই। আমি তুলা উবাই যাই সারারে দেখিয়ান এবার প্রায় মাস বইয়া, কিন্তু আইজার জানে মানে না উবাই যাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওই বই আজ মাইক ঠিক আছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওইস আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গরা আমার আল্লাহ ফরমাই ফালা তাখশাউন্নাসা ওয়াখশাউনি, আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে তোমরা মানুষের ডরাইও না, এই জমিনে কোনো মানুষের ডরাইও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিন ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও, আমি আল্লাহর ভয় করিলাম। যে মানুষ জমিন আল্লাহর ডরাইব ভয় করব ইন কুনতুম মুমিনিন, ও মানুষ জমিনের মধ্যে প্রকৃত মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। আল্লাহ কোন কারণে ডরার কথা আল্লাহ কইলা, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এ দুনিয়ার মানুষ হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহ একটা নফসরে পয়দা করলাম। এই নফসে আমরা দইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন। আদম আলাইহিস সালাম রেখায় খাবুরা লাগে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিলাইছ হযরত আদম আলাইহিস সালামের পরে আদম আলাইহিস সালাম তো নে আল্লাহ জীবন সঙ্গিনী পয়দা করলা। ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরত আদম আলাইহিস সালাম বামের পাজর তনে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে পয়দা করলা। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কয়েকটা জিনিস আল্লাহ ফরজ বানাইলা। কলিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত হইল আমাদের জন্য ফরজ। নানি নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, কলিমা আমাদের জন্য ফরজ, হজ আমাদের জন্য ফরজ, যাকাত আমাদের জন্য ফরজ। এই পাঁচটারে 2 ভাগে বিভক্ত করছে। কোন কোন মানুষের জন্য 5টা আল্লাহ ফরজ বানাইলা, আর কোন মানুষের জন্য আল্লাহ 3টা ফরজ বানাইছেন। সুবহানাল্লাহ। কলিমা যেটা আছে আমার জন্য যেভাবে ফরজ, আমার সাহেবের জন্য সমান, আপনার জন্য কলিমা ফরজ। সবর নারী অবশ্যই ইঞ্জিনিয়ার টুকটুকি এলা যে ভাই সাবাসন টান লাগে কলিমা ফরজ। নামাজ যেটা আছে সবার জন্য ফরজ, ঠিক নানি? এশার নামাজ ফরজ 6 রাকাত, 4 রাকাত, কিন্তু আমার জন্য 2 রাকাত। আমি মুসাফিরের উপরে ডাবল মুসাফির। এর বাদেও নামাজ আমার জন্য ফরজ। রোজা যেটা আছে সেই রোজা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিন মুসলমানের জন্য ফরজ বানাইলা। হজ যেটা আছে, মাল যার আছে মালে নিসাবর মালিক হইবাই। বান্দা তোমার জন্য ফরজ। যদি আল্লাহ জনের মালিক বানায়, মালের মালিক বানায়, বান্দা জমিন হজ আদায় করিলাও, নতুবা জমিনের মধ্যে তুমি বিপদে পড়ে যাইবা। হজ ফরজ হওয়ার বাদে আদায় করিলেই তাই ফরজ যদি পয়সা কমে যায় অসুবিধা হন, ফরজ যদি অসুবিধা হয়, দুর্বল হয়ে যায়, অভাব পড়ে যায়, বিপদে পড়ে যাইবা। এর কারণে হজ ফরজ হওয়ার লগে লগে আপনি হজর কামটা আদায় করিলেই তা আল্লাহ তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। যাকাত, মা
মাল দৌলতের উপরে এই জমিনের মধ্যে যদি আল্লাহ ওটাল সম্পত্তির মালিক আপনার জমিনের মধ্যে বানায় মালের মালিক আল্লাহ বানায় তাহলে জমিনের মধ্যে মালের যাকাত বন্ধা জমিন আদায় করতে লাগবে ঠিক সেই রকম এই যে পর্দা যেটা আছে এই পর্দা হইল আমাদের জন্য ফরজ পর্দা ফরজ খার উপরে ফরজ বেটিন তোর উপরে মাশাআল্লাহ আল্লাহর বান্দা জানা আসলে আমার বুজুর্গানে পর্দা যেটা শুধু মা বোনদের জন্য ফরজ নয় আমরা পুরুষরা আছি আমাদের জন্য আল্লাহ ফরজ বানাইছেন সুবহানাল্লাহ পর্দা কিতা বলে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ আইন একটা নির্দেশ এটা মানা হইল আমাদের জন্য ফরজ যাই পর্দার উপরে সতর্কতা অবলম্বন করবা এনর দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দেন সুবহানাল্লাহ যার মাঝে পর্দা আছে পর্দার হালতে জমিন চলবায় এনর দুনিয়ায় তো আপনি ইজ্জতি কবর ও সম্মানী কামতর ময়দানও আপনি ইজ্জতি এবং সম্মানী সুবহানাল্লাহ যাই জমিনও পর্দার উপরে সতর্কতা অবলম্বন করতে নয় এনর দুনিয়ার জমিন বরবাদ কবরও বরবাদ আখিরাত তার জন্য বরবাদ হয়ে যাবে এর কারণে পর্দা যেটা আছে পুরুষ নারী পুরুষ মহিলা উভয়ের জন্য পর্দা করা হইল ফরজ সুবহানাল্লাহ আমরা পুরুষ যারা আছি হাঁটুতলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা বেটাইন তোর লাগে হাঁটুতলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা তবে সমস্ত শরীর আমরা ডাকিয়ে রাখতাম ঠিক আছে না উদলা রইতাম না মকরু যদি কোনো বালা মানুষের দেখিলেই তো হারাইতে মধ্যপ্রদেশ জ্বালাই দিই এর কারণে মানুষের চকুত নজর আছে না নজর আছে বাগর নজরিয়া মানুষে যদি দেখিলায় বেলুর ঘুরি আইবা খামাইতো না খামাইবনি না আল্লাহর কালাম কোরআন শরীফ তনে আপনার তবিব লোয়া লাগে এর বাদে আল্লাহর হুকুম হইলে আপনার নজরের আসর হত মা বোন যারা সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা মা বোন হল সজাগ আছে না হায় রে হায় এমন এক বিষয় মা বোনদের লাগে 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা এর কারণে এই দুনিয়ার জমিনও আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিচ্ছেন একজন নবী আল্লাহ দান করছেন যে নবী আদর্শবান যে নবীর চরিত্র যে নবীর আখলাক যে নবীর ব্যবহার কিলা আছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল যে আমরা নবীর চরিত্র কিরকম আসলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ কোনা সুবহানাল্লাহ এর কারণে যে গরো পর্দা আছে এই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় সুবহানাল্লাহ যে বাড়ির পর্দা আছে এই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় যে এলাকাত মহল্লার মাঝে পর্দা আছে এই মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় সুবহানাল্লাহ যে গরো পর্দা নাই যে বাড়ির পর্দা নাই এই গরো এই বাড়ির আল্লাহর রহমত এবং বরকত নাই আল্লাহর গজব আর গজব সেই বাড়িখানো নাজিল হয়ে যায় আল্লাহ হেফাজত করুক যে এলাকার মাঝে পর্দা নাই এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয় না আল্লাহর গজব আর গজব নাজিল হয় এর কারণে আমার বুজুর্গগণ দুনিয়ার জমিন যে জমিনের মধ্যে অসংখ্য গুনার কাম হয়ে যায় সেই জমিনের জন্য আল্লাহ রহমত এবং বরকত বন্ধ করিলেন কারণ আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায় কইলানি
কারণ কিনা আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনও আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তুমি বিদায় নেব, মারা যাইব। জমিনও যত জিনিস আছে রে, প্রত্যেকটা জিনিসের জমিনও মরণ আছে, আছে নাই? আমরা মারা যাইব, যে জমিনও আছি সেই দুনিয়ারও একদিন মরণ আছে। কোন দিন? ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবা, ও দিন হইল দুনিয়ার মরণের দিন। আল্লাহর যাতে অত সময় পর্যন্ত কিয়ামত আল্লাহ সংঘটিত করতে নাই। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমান ইমানদার মানুষের জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, খোদার কসম অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করতে নাই। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এক ইমানদার মুমিন মুসলমানে এই জমিন তনে আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করতে নাই। এর কারণে আমার মা বোন হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। নবীজির ফরমান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, আছে না? প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। দিন ইসলামের চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা। হায়া এটা কোনটা? দুনিয়ার জমিন নবীগণের সুন্নত আছে, অসংখ্য সুন্নত আছে, আমি আপনার সামনে আলোচনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জমিন নবীগণের এক নবী নাই, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত, আর 52 মিন সুনানিল মুরসালিন। নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, এই 4টা কোন 4টা হইলাও? নাম্বার 1 হইল আল হায়াউ, লজ্জা শরম। লজ্জা শরম, যার মাঝে হায়া আছে তার মাঝে লজ্জা শরম আছে, আছে না? যার মাঝে হায়া নাই তার নাম কিতা? যার হায়া নাই তার নাম বেহায়া। আমি কইয়ার না বাদে কইবাই তাই রাতাবাড়িতে বেহায়া হইয়া গেল, ধরতে পারছো না? মুল্লা ভাইবা খালো 11টার বাদে রোয়ানো বাদে বেড়া লাগবো। যার মাঝে হায়া নাই তার নাম বে হয়, ও তা মানে হয়। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে জমিনে ঈমান আছে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আল হায়াউ মিনাল ঈমান, ঈমানের একটা অংশ হইল হায়া, লজ্জা শরম। আল হায়াউ মিনাল ঈমান, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আর ঈমানি হালতে যদি বান্দা বান্দির মারা যায়, বান্দা মারা যাইবাই, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। ও মা বইন হল, এই দুনিয়ার জমিন যে মা বইন হল পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাইবাই, মা গো মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বাইরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনে খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করবা। সুবহানাল্লাহ। পর্দা, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, বন্দার ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আর ঈমানদার মানুষ, ঈমান লইয়া মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে এই মানুষের আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এত সময় হাদিস শরীফ ধরে আলোচনা করলাম,
কোরআন শরীফের ধারে নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, কতটা সূরা? 114টা সূরা। একটা সূরার নাম হইল সূরা আল বাকারা। আছে না নি? কিতার লাগি নাম তৈলা বাকারাতুন শব্দের অর্থ হইল গাবি, গায়। এই সূরার ভিতরে একটা গরুর গায়ের ঘটনা আছে, এর জন্য রব্বুল আলামিন এই সূরার নাম সূরা বাকারা রাখি দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আরেকটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা নমল। আছে না? নমল শব্দের অর্থ কিতা? নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা, আর গ্রাম্য ভাষায় কইন আপনার ফিফরা। আমরা তো সম্মানী ফিফরা নানি। আল্লাহ ফিফরার নামে আল্লাহর কালাম কোরআন শরীফে একটা সূরা বানাইছেন। সুবহানাল্লাহ। শুধু খালি সূরা নয়, এই সূরার ভিতরে একটা আয়াতে করিমা আল্লাহ ফিফরার মাত মাতিছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আরেকটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। বুঝাইছে? আমাদের মাঝে কোনো মানুষ আছেন না, যদি হালকা কোনো মানুষ তা হইলে একদিন এক ড্রাইভার বাইয়ে আর এক ড্রাইভার বাইরে ফোন করে কইতরা কিতারে মাকড়ের ঠিকঠাক নাই। আমি উনিয়ার ধরাই গেছি তা কইন কিতা ইরি মাকড়ে টিপ মারতো কেন? হে তো আপনার সিলিং কোনো থাকতে নাই। হ্যাঁ, সবসময় 24 ঘন্টা খালি ইন্টারলক দিব। বুঝতে আল্লাহ যে অত সুতা দিলা সুতা অনবরত ইন্টারলক মারে। হইলাম মাখড় কি বলে এগুলো এখানে হুক্কা, এর কারণে মাখড় ডাক হয়। ওইটা কি একজন মানুষ যদি এখানে হালকা তখন তিন মাখড় হয়ে গেলাম। এনার নাম হইল মাখড়। এমনি অরিজিনাল নাম হো আব্দুল কুদ্দুস হইতো না, উর্ফে মাখড়। অবস্থা বাইরে জোহান ইলা মানুষের সমালোচনা করিও না, মানুষের ব্যাপারে জমিন সমালোচনা করিও না, আল্লাহ ধ্বংস করে লইবা। কোরআন শরীফ সূরার নাম আছে এইভাবে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের মধ্যে আমার আল্লাহ ফরমাইল কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব কুল লিল মুমিনিনা, ও নবী আপনি জমিন ইমানদার বেটা মানুষ যারা মুমিন মোট যারা আছেন, খার কথা আল্লাহ কইছেন, বেঈমানের কথা আল্লাহ কইছেন না। কুল্লিল মুমিনিনা, ও নবী তুমি জমিনের মধ্যে মুমিন মোট যারা আছেন, ইমানদার পুরুষ যারা আছেন, তারারে আপনি জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী আপনি জমিন ইমানদার বেটা মানুষের জানাই দেও এই জমিনের মধ্যে তাদের যে চক্ষুগুলা আছে, এই চক্ষুগুলারে জমিন নিম্নগামী বানাইতা। সুবহানাল্লাহ। চক্ষুরে নিষেধি দাবাইতাম, সংযত রাখতাম। কোন সময়? আমার বুজুর্গগণ হাটিয়া যাওয়ার সময়